বেঁচে যাওয়া ভাতের মধ্যে এক টুকরো চিকেন দিয়ে এত বেশি মজাদার একটা রেসিপি হয়, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চাইতে অনেক বেশি মজা। তো এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ কাপের একটু বেশি হবে ভাত, আর এখানে আমি এক টুকরো চিকেন নিয়েছি। এটা মুরগির বুকের যে অংশটা থাকে সেটা নিয়েছি। এখন আমি নিলাম হচ্ছে একটা ব্লেন্ডার জার, এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিব। আর ভিডিওটা স্কিপ করবেন না, সাথেই থাকবেন। প্রথমে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 5-6টা রসুনের কোয়া, বড় সাইজের রসুনের কোয়া ছিল। আর দিয়েছি হচ্ছে 7-8টার মতো কাঁচামরিচ, ঝালটা আপনাদের চয়েস মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সেই চিকেনটা আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো চিকেনগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। তো লবণটা পরবর্তীতেও অ্যাড করতে পারেন। আর এখানে যে বেঁচে যাওয়া যে ভাতটা ছিল সেই ভাতটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে হাফ কাপের একটু বেশি হবে, কিন্তু এক কাপের কম হবে। তো ভাতগুলো আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু আদা, আমি একটু স্লাইস করে কেটে দিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ আমি একটু ফালি করে কেটে দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিব। একটু থেমে থেমে ব্লেন্ডার করে নেবেন। আর যদি মনে হয় খুব বেশি শক্ত শক্ত, তাহলে একটু পানি অ্যাড করবেন। আর যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু পাটাতেও এই কাজটা করে নিতে পারেন। তো আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো সবগুলো নিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেব হচ্ছে 3 টেবিল চামচ। যদি কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ময়দাটাও অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো অল্প একটুখানি, একটু ফ্লেভারের জন্য। তো ভালো করে আমি এই ডোটা রেডি করে নিব। তো রেডি করা হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে বেশ অনেকখানি পানি একদম টকবগে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে বল বল করে এর মধ্যে দিয়ে দিব। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখেন, মুখে স্বাদ লেগে থাকবে আর ভাববেন যে আবার কবে খাবো, আবার কবে খাবো। আসলে বাচ্চারা খেতে এটা বেশি পছন্দ করে। তো যাই হোক, একে একে সবগুলো বল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো মোটামুটি এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর ভাতের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে এটা খুলে খুলে পড়ে আসবে, পরিমাণ মতো সব কিছু দেবেন। তো এখন সিদ্ধ হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারের মধ্যে এটা কিন্তু ঢেলে দিচ্ছি। অবশিষ্ট যে পানিটা আছে সেই পানিটা আমি ফেলে দেব। তো চলে যাব পরবর্তী ধাপে। তো এখানে আমি একটা পাতিল নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো এখানে সাদা তেলটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তবে এটা অপশনাল, যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই। তো তেলটা আমি একটু ভালো করে মুচমুচে করে ভেজে নামিয়ে রেখে দিব। তো পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো তেল। আর এখানে দিয়েছি হচ্ছে কুচানো রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব। যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে ময়দাটাও কিন্তু অ্যাড করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর বাকি যে মশলাগুলো আছে সেটা আমি এর মধ্যে অ্যাড করব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে 2 পাতা টমেটো সস। যেহেতু আমার কৌটাটা ছিল না, তো বাসায় পাতা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। তো আমি এখন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে সয়া সস দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো। তো সব কিছুই দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অর্ধেকটুকু বল আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু ভালো করে নেড়েছিলে লবণ টবণ দেখে আমি এটা টস করে নিয়ে কিন্তু নামিয়ে নেব। তো বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি অন্য একটা রেসিপি করেছি, এটা আমি কালকে শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। এটাও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর আর কালারফুল লাগছে দেখতে, তাই না? এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার সাথে অনেক বেশি মজা। আর বাচ্চাদের একবার বানিয়ে দেন না, দেখবেন যে একদম চেটেপুটে খেয়ে ফেলবে। তো রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আর যাদের কাছে খুব বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। তো আমি একটা খেয়ে ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কতটা সুন্দর। টাটা, বাই বাই।